এই উপদেষ্টারা গত 2 বছর এসি বাংলায় থাকছে, মন্ত্রীপাড়ায় এসি গাড়ি ব্যবহার করছে, রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করছে, রাষ্ট্রীয় প্রোটোকলে লাল বাতির গাড়ি ব্যবহার করছে। গত 1.5 বছর 2 বছর বিলাসবহুল জীবনযাপন করেছে জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে। সুতরাং তারা এই সংস্কারকে ঝুলন্ত অবস্থায় রেখে কোনোভাবে পালাতে পারে না। এবং এদের অনেক উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত। অনেক উপদেষ্টার নামে বিভিন্ন সময় পত্রিকায় নিউজ হয়েছে যে এদের নামে এত এত কোটি টাকার দুর্নীতির এলিগেশন আছে। সুতরাং আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে যারা যারা যে সকল উপদেষ্টা এর সাথে যুক্ত ছিল, যে সংস্কার কমিশনগুলো হয়েছে, যারা কোটি কোটি টাকা খরচ করে এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো করেছে, আপনারা জানেন যে ঐক্যমত্য কমিশনের যে নাস্তার বিল, সেটিও অনেক টাকার নাস্তার বিল এসেছে। আপনারা জানেন সংখ্যাটা অনেক, এত এত টাকা, কোটি কোটি টাকা অপচয় করেছে তারা। এই জুলাই সনদ, এই সংস্কার কমিশন, এগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে এগুলো অপচয় ছাড়া আর কিছুই নয়। সুতরাং যদি বাস্তবায়ন না হয়, সুতরাং এই রাষ্ট্রীয় অর্থ অপচয়ের জন্য এই কমিশনের যারা দায়িত্বরত ছিল, কমিশনের যারা সদস্য ছিল, ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা, প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। সুতরাং যদি আপনারা যদি বিচারের মুখোমুখি হতে না চান, তাহলে বিলাসবহুল জীবনযাপন ছেড়ে জনগণের কাতারে নেমে আসুন এবং রাজপথে নেমে যেভাবে সম্ভব সেভাবে ভয়েস রেজ করে এই সংস্কারগুলো বাস্তবায়নে কাজ করুন। যদি আপনারা সেটি না করেন, তাহলে আমরা মনে করব আপনারা বিএনপির সাথে লিয়াজু করে আরও অধিক ভোগ বিলাসের জন্য আপনার ব্যবস্থা করেছেন। একই সাথে বন্ধুগণ, বিএনপি তারা যে কথা বলেছে, তাদের সেই কথার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। বিএনপি বলেছিল সংবিধান সংস্কার কমিশনের কথা, তাদের 31 দফার প্রথম দফা ছিল এটা। আজকে তারা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকছে না, সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজকে তারা গুম করার স্বাধীনতা চাইছে, আজকে তারা ব্যাংক লুটপাট করার স্বাধীনতা চাইছে। দেশে নতুন রাজপুত্র আসছে। আগে শেখ জামাল, শেখ কামালরাও বন্দুকের মুখে ব্যাংক লুট করত, আর এখন কলমের সাইনে ব্যাংক লুট করা হয়। এস আলম, ব্যাংক শেখ এস আলম, সেই এস আলমকে এরা ফিরিয়ে আনছে। আজকে বিএনপির মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি। এরা এই ঋণ খেলাপি করে তারা ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা দেখেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জোর করে টেনে হিসেবে নামায়া সেখানে দলীয় একজন গভর্নর দেওয়া হয়েছে, এবং দলীয় গভর্নর দেওয়ার মাধ্যমে তার পরপরই কী করা হয়েছে, বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর প্রতিষ্ঠানে হাজার হাজার কোটি টাকা ঋণ একেবারে কোনো শর্ত ছাড়াই একেবারে মানে চাইছে আর ঋণ দিয়ে দিচ্ছে। এরকম এইভাবে তারা ব্যাংক ব্যবস্থাগুলোকে ধ্বংস করছে। অথচ ইন্টারিম গভর্নমেন্ট ব্যাংক কমিশনের জন্য ব্যাংক একটা অথরিটি, সেটিকে তারা আজকে বাতিলের সুপারিশ করছে। এদের মূল লক্ষ্য, আগে শেখ জামালরা যেভাবে বন্দুকের মুখে ব্যাংক লুট করতো, এরা ঠিক একইভাবে কাগজ দেখিয়ে ব্যাংক লুট করতে। সুতরাং এই দুঃস্বপ্ন আমরা তাদেরকে সফলতা দেব না। তারা আজকে মানবাধিকার কমিশন বাতিল করার কথা বলছে। তারা প্রত্যেকটা ক্ষেত্রে, বিএনপির জন্ম হয়েছে, লোকজন বলে, ইতিহাসবিদরা বলে, যারা সময় দেখছে, ময়মুরব্বীরা বলে যে ছাপ্পা ব্যালট মেরে এতে ব্যালট বক্স করা হয়েছে, ব্যালট বক্স ভর্তি করা হয়েছে। যেভাবেই হোক, একটা গণভোট করে, গণভোটের মধ্যে দিয়ে বিএনপির জন্ম হয়েছে। আজকে তারা জনরায়কে, তারা তো হয়তো রিগিং করেছিল, কিন্তু এবারে গণভোট আপনারা তো দেখেছেন, শতভাগ স্বচ্ছ হয়েছে। বিএনপিও স্বীকার করেছে স্বচ্ছ হয়েছে, জামাতও স্বীকার করেছে, সবাই স্বীকার করেছে স্বচ্ছ হয়েছে। তাহলে এটা মানতে সেরা তো অনেক, জনরায়ের প্রতি সেরা তো হিংসা। কেন জনগণকে শত্রু বাড়ানোর পায় তারা? বিএনপিকে আমরা ভাই হিসেবে, সহযোদ্ধা হিসেবে, শুভানুধ্যায়ী হিসেবে তাদেরকে আমরা সতর্ক করছি যে আপনারা এই প্রতারণার রাজনীতি ছেড়ে দিন। আপনারা
এ পর্যন্ত যতগুলো অভ্যুত্থান হয়েছে, যতগুলো বিপ্লব হয়েছে দেশে, প্রত্যেকটা বিপ্লবের পরে আপনারা তার বেনিফিশিয়ারি হয়েছেন এবং বিপ্লবে যারা কাজ করেছে কর্নেল তাহের থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা বিপ্লবের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আপনারা 91তেও সেটি করেছেন, 93তে যেও সেটি করেছেন, 2024-এ যেও সেটি করার চিন্তা করছেন। যদি আপনারা সেটি মনে করেন যে সেটি সফল হবেন, তাহলে আপনারা আসলে দিবা স্বপ্ন দেখছেন। আপনাদের এই দিবা স্বপ্ন আমরা কখনোই সফল হতে দেব না। যেভাবে জুলাই সনদ, যেভাবে গণভোট, যেভাবে জনগণ মতামত দিয়েছে, যেভাবে আপনারা সাইন করেছেন, যেভাবে জুলাই যোদ্ধারা প্রত্যাশা করে, একইভাবে শতভাগ জুলাই সনদ গণভোট আপনাদের বাস্তবায়ন করতে হবে। যদি আপনারা না করেন, তাহলে